বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে তোমাকে কারা কারা কাছে পেতে চাইছে, এই বিষয়টা আজকে দেখে নেব। এর সাথে অন্যান্য বিষয়গুলোও রয়েছে, সেগুলোও পরপর করে দেখতে থাকবো। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে নেবে, যার সাথে 40% করবে সে ততটাই নেবে, আর যার সাথে একদম রেজোনেট করবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে না, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে। তাহলে তোমাদের সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে যদি আমি এনার্জিটা কানেক্ট হয়ে যায় তাহলে রিডিংটাও 100% হবে। এখানে 13তে আমি রোজকার মতো আজকেও বলবো 13তে এনার্জি কানেক্ট করার দরকার আছে, তাই জন্য এনার্জি কানেক্ট করতে হবে। চলো, তোমাকে কারা কারা কাছে পেতে চাইছে আজকে দেখে নিই। দেখো, এখানে দেখাচ্ছে 3 অফ কাপস। এখানে যে মানুষটা তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে সেই মানুষটা, দেখো, সে থার্ড পার্টি হতে পারে, সে তোমার পার্টনার হতে পারে, হোয়াট এভার, যে কেউ হতে পারে তোমাকে কাছে পেতে চাইছে। এখানে দেখো সরাসরি দেখাচ্ছে যে এখানে 2 অফ সোয়ার্ডস এসেছে, তার মানে এখানে যে তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে সে পেতে চাইছে। এখানে দেখো দেখাচ্ছে যে তোমাকে ভালো মানুষই সুযোগ নিয়ে তোমার পিঠে ছোড়া মেরেছিল, সে পেতে চাইছে। এখানে দেখাচ্ছে তোমার জন্য যে বড় স্টেপ নিতে চলেছে সে তোমাকে কাছে পেতে চাইছে। দেখো, 2 বাড়ির মধ্যে সম্পর্কটা ঠিক করতে চাইছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে 6 অফ পেন্টাকলস, মানে যে এতদিন থার্ড পার্টিকে সব কিছু দিয়ে এসেছিল, তুমি চেয়ে চেয়ে বসে দেখেছিলে, তোমার প্রতি কোনো দায়িত্ব কোনো কিছু ভালো কিছু করেনি, সেই ব্যক্তিটা কাছে পেতে চাইছে কি, আর যে তোমার সাথে হাসি খুশি জীবন কাটাতে চাইছে সে। তার মানে এখানে বোঝা গেল যে থার্ড পার্টি, এই প্রথম কার্ডটায় থার্ড পার্টিও হতে পারে, তোমার পার্টনার হতে পারে। আরগুলো দেখো প্রতিটা কার্ডে এখানে দেখাচ্ছে তোমার পার্টনার বড় রকমের স্টেপ নিতে চাইছে। দেখো, তোমার পার্টনার তোমাকে কাছে পেতে চাইছে। এইবার দেখব যে এখানে 3 অফ কাপস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করলো, কোন দুটো কার্ড। দেখো, এখানে ক্ল্যারিফিকেশন করার পরে আমরা বুঝতে পারলাম এটা থার্ড পার্টি চাইছে। দেখো, এখানে কি এসেছে না, সে চাইছে 1 অফ পেন্টাকলস, সে চাইছে তোমার সাথে তোমার পার্টনারের একটা জীবনে সাকসেস আসুক, ডিভাইন ব্লেসিং হোক, ডিভাইন হাত বাড়িয়ে দিক তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্কে গ্রোথ হোক, এটা চাইছে। দেখো, এখানে পরিষ্কার থার্ড পার্টির কার্ড এসে গেছে, দ্য মুন কার্ড, যে এতদিন ধরে বিষ ঠেলে গ্রহণ লাগিয়ে দিয়েছিল তোমাদের সম্পর্কের মধ্যে, সে চাইছে। আর এখানে দেখো যে 2 অফ সোয়ার্ডস সে মানে ব্যালেন্স করছে তোমার পার্টনার। এখানে দেখো সে 1 অফ সোয়ার্ডস এসেছে, কারণ সে সাকসেস চাইছে। এখানে তার মাথার মধ্যে এই যে মাঝে মধ্যে যে লড়াই ঝগড়া তোমার সাথে যেটা হয়েছিল, সেই কথাটা নিয়েও তার মধ্যে মাথার মধ্যে এরকম লড়াই ঝগড়া একটা কিন্তু চলছে, ঠিক আছে। এইবার দেখো যে এইখানে দেখাচ্ছে যে 10 অফ সোয়ার্ডসটাকে ক্ল্যারিফিকেশন করলো কে। এখানে দেখাচ্ছে নাইট অফ ওয়ান্ডস আর হচ্ছে কিং অফ পেন্টাকলস। হ্যাঁ, নাইট অফ ওয়ান্ড, দেখো কিং, এখানে নাইট অফ ওয়ান্ডস আর কিং অফ পেন্টাকলস এসেছে। তার মানে সে দ্রুত, তোমার পার্টনার দ্রুত কোথাও, মানে সরি, এখানে তো তোমার পার্টনারের মানে কি বলবো, এটা তোমার পার্টনার
তোমাকে যে পিঠে ছোড়া মেরেছিল, হ্যাঁ কে মেরেছিল? তোমার পিঠে ছোড়া ভালো মানুষের সুযোগ নিয়ে এখানে পার্টনার মেরেছিল। তাহলে এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করছে নাইট অফ ওয়ান্স কার্ডটাকে। তার মানে তুমি বা তোমার পার্টনার কোথাও দ্রুত বেড়াতে যেতে চলেছ। আর এখানে দেখো তোমাদের এখানে দেখাচ্ছে যে কোথাও একটা সার্কেলে আটকে আছো, কিন্তু তোমাদের টাকা পয়সার কিন্তু প্রচণ্ড একটা গ্রোথ কিন্তু অবশ্যই কিন্তু আসছে। হ্যাঁ, এইবার দেখো এইখানে দেখাচ্ছে যে কে স্টেপ নিতে চাইছে। দ্য চ্যারিয়ট বড় রকমের স্টেপ নিতে চাইছে। এবার সেখান থেকে ক্ল্যারিফিকেশন করছে কে না, এখানে দেখো তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছিল, তো মানে বড় রকমের স্টেপ নিতে চাইছে, তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল। দেখো এখানে তোমাকে হার্ট ব্রেক দিয়েছে, তা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই কার্ডটা দেখাচ্ছে কিং অফ কাপস, দুটো কার্ডে কিং অফ কাপস মানে খুব ইমোশনাল মানুষ। তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে ইমোশনাল মানুষ। দেখো এখানে এই দুটো কাপ থেকে দেখা যাচ্ছে যে এখানে একটা কোর্ট কেস চলছে তোমাদের মধ্যে। এবার সেই কোর্ট কেস থেকে কি হবে, ভালো মন্দ কোনো কিছু একটা ডিসিশান অবশ্যই তোমাদের জীবনে আসতে চলেছে। তাহলে আমি দেখে নিচ্ছি কারা কারা তোমাকে মানে কাছে পেতে চাইছি। এখানে দেখো যে 6 অফ পেন্টাকলস, 6 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফিকেশন করলো, কুইন অফ ওয়ান্ডস মানে এখানে তোমার পার্টনারকে তোমাকে মানে এই যে এতদিন কিছু দেয়নি, থার্ড পার্টিকে সব দিয়ে গেছে। দেখো এর ফলস্বরূপ কুইন অফ ওয়ান্ডস এসছে। তোমাকে সে কিং কুইন কিন্তু সে মনে করছে। তোমার মধ্যে যে অনেক ট্যালেন্ট আছে, তুমি ইউনিক প্রকৃতির মানুষ সেটাও ভাবছে। তুমি সৎ মানুষ হিসাবে তোমার মধ্যে যে একটা অহংকার আছে সেটাও কিন্তু সে ভাবছে। আবার দেখো গিয়ে এই যে কার্ডটার থেকে এখানে দেখাচ্ছে তোমাকে ব্ল্যাক ম্যাজিকও কিন্তু তোমাকে করেছে তোমার পার্টনার, ব্ল্যাক ম্যাজিক করে। এখানে দেখো মানে তাকেও তার থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমাকেও করেছে, মানে দুজনার মধ্যে মানে ব্ল্যাক ম্যাজিক এখানে করা হয়েছে। আবার দেখাচ্ছে এখানে দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে সে একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে এই কার্ড থেকে। তার টাকা পয়সার কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা অভাব রয়ে গেছে, সেখানে তোমারও টাকা পয়সার কিন্তু প্রবলেম চলছে। হ্যাঁ, এইটা দেখাচ্ছে। আর এখানে আর কাকে দেখালো যে কে তোমাকে কাছে পেতে চাইছে, যেমন ধরো দ্য সান কার্ড এসেছে। তাহলে যে তোমার সাথে হাসি খুশি জীবন কাটাতে চাইছে কে, সেই তোমার পার্টনার। এই কার্ডটাকে ক্ল্যারিফিকেশন করছে দ্য 2 অফ পেন্টাকলস মানে সে ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে। আর কি এলো, ম্যাজিশিয়ান কার্ড এলো। দেখো ম্যাজিশিয়ান কার্ডে কি বলছে, তার কাছে সব কিছু আছে, কিন্তু সব পেন্টাকলস আছে, সোর্ড আছে, কাপস আছে, ওয়ান্ডস আছে, সব তার হাতের মুঠোয়। কিন্তু তার হাতে একটা দেখেছো দণ্ড আছে, সেখান থেকে তার শাসন করার ক্ষমতা আছে, সব কিছু তার মধ্যে পাওয়ার আছে। সব কিছু থাকা সত্ত্বেও তার মনে কোনো আনন্দ নেই, বডির ল্যাঙ্গুয়েজে আনন্দ নেই, মুখে কোনো হাসি নেই। সে যেমনটা ভাবছে তেমনটা নাও হতে পারে, সে ভালো ভাবছে খারাপ হতে পারে, খারাপ ভাবছে ভালোটা হতে পারে। তোমাদের পার্টনারের অনেকেই কিন্তু শৌখিন প্রকৃতির মানুষ, মানে একটু ঘর দোর গুছিয়ে রাখা, এগুলো সে গুছিয়ে রাখতে ভালোবাসে। এইবার এখানে কীরকম দেখো, সে কিন্তু তার জীবনটা ম্যাজিকের মতো গোছাতে পারে, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে কিছুই করতে পারছে না, এখানে সেটাই কার্ডে বলছে। এইবার আমি যে বিষয়টা দেখে নেব সেইটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তুমি তোমার পার্টনারকে
স্বপ্ন দেখছো এর কারণটা কি? অনেকে এই সময় তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সে সময় অনেকেই কিন্তু স্বপ্ন দেখছো। এর কারণটা কি? এর কারণ দেখো এখানে তোমার পার্টনার যারা আছে তারা অনেকেই কিন্তু শান্ত প্রকৃতির মানুষ, অনেকেই হাইলি এডুকেটেড পারসন। হ্যাঁ, তার মধ্যে টাকা পয়সার কিন্তু কোনো অভাব নেই জীবনে। সে কিন্তু মানে কি বলবো, মানে তার কাছে সব আছে। হ্যাঁ, সব আছে। আর সে কিন্তু ব্যালেন্স করছে, দেখো তোমার সাথে ব্যালেন্স করছে। এখানে দেখছো যে এই কার্ডটা উল্টো এসেছে, 8 অফ পেন্টাকলস কার্ডটা উল্টো এসেছে। মানে এখানে তার যেরকম কাজ পছন্দ সেই অনুযায়ী সে কাজ করে। অনেকটা কিন্তু তোমার পার্টনার স্বার্থপর। তুমি যে স্বপ্ন দেখছো, হ্যাঁ, কি কারণে স্বপ্ন দেখছো? দেখো তোমার পার্টনার ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে। হ্যাঁ, এখানে চন্দ্রের পজিশনটা ভালো নয়, কিন্তু তোমার পার্টনার কিন্তু স্বার্থপর মানুষ। কিন্তু এখানে দেখাচ্ছে 8 অফ পেন্টাকলস কার্ডটা দেখাচ্ছে স্বার্থপর মানুষ। এই যে তোমার সাথে একটা লড়াই ঝগড়া, একটা যে এরকম গন্ডগোল হয়েছে, অনেকের কিন্তু সেটা মাথার মধ্যে চলতে থাকছে। সেইগুলোর থেকে তুমি স্বপ্ন দেখছো। তোমার জীবনে আরও দেখো অপরচুনিটি আছে, মানে তোমার জীবনে তোমার পার্টনার ছাড়া আরও কিন্তু নতুন মানুষ তোমার জীবনে আছে। এবার তুমি ডিসিশান নিতে পারছো না যে কোন দিকে কি করবে। যেমন সেটা তোমার মন যেটা বলছে, ইনটিউশন, এখানে তোমার ইনটিউশন পাওয়ারও বেড়ে গেছে। ইনটিউশন যা বলছে তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, দেখো এখানে সেই জন্য তুমি বুঝে উঠতে পারছো না কি করবে, তাই কারণে মনের দ্বন্দ্ব চলছে, সে থেকে তুমি স্বপ্ন দেখছো। এখানে দেখো যে তোমার এই মুহূর্তে পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, তুমি দাঁড়ানোর চেষ্টা করছো। হ্যাঁ, কিন্তু দেখো দাঁড়াতে কিন্তু পারছো না। কেন না যে তোমার পার্টনারেরও কিন্তু এই মুহূর্তে অবস্থাটা ভালো নয়, সেও দাঁড়ানোর চেষ্টা করছে, মানে পারছে না। এবার অনেকের পার্টনার আছো বা তুমি আছো যে যারা মানে খুব নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরতে ভালোবাসে না, খুব কম দাম। ধরো আমি কথার কথা বলছি তোমাদেরকে, জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু বিভিন্ন রকমের জামা কাপড় পরতে তোমার পার্টনার বা তুমি এরকম ভালোবাসো। হ্যাঁ, এখানে স্বপ্ন দেখার এখানে দেখো তোমার পার্টনারের মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, গ্রোথ আছে। আর তোমার পার্টনার ছোটোর থেকে অনেক সমস্যায় পড়েছে, সেই সমস্যার থেকে সে মানে যাতে মানে সহজে কিন্তু সে বারংবার বেরিয়ে এসছে। দেখো এখানে একটা হিংস্র জন্তুকে সে বশ মানিয়ে নিয়েছে, সে ভাবছে যে আমি এইবারও বশ মানিয়ে নিতে পারবো। কিন্তু এখানে ভগবানই স্বপ্ন দেখছো, কেন ভগবান তোমাদের পাশে আছেন, মানে এখানে অ্যাঞ্জেল তোমাদের সাথে আছেন, ডিভাইন তোমাদের সাথে আছেন। তাই ডিভাইন তোমাদেরকে এগুলো বারংবার স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে। এখানে কোথাও তোমার পার্টনার দ্রুত কোনো অ্যাকশান নিতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে, কিন্তু মানে তার জীবনে নতুন কোনো পরিবর্তন, তোমার জীবনে নতুন কোনো পরিবর্তন আসতে চলেছে। সে দেখো থার্ড পার্টিকে পিছনে ফেলে তোমাকে নিয়ে দূরে কোথাও যেতে চাইছে, তার কিন্তু একটা বিদেশ যাত্রারও যোগ আমি দেখতে পাচ্ছি। এখানে দেখো মানে সে কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক বাড়িতে গিয়ে না তোমার নামে সে ক্রিয়া করছে, যার ফলে কি করছে তোমাকে তার দিকে একটা আকর্ষণ করাচ্ছে। ওই জন্যে মেন পয়েন্ট হচ্ছে এইটা। তার জন্য কিন্তু তুমি তোমার পার্টনারকে বারবার মানে স্বপ্নে দেখছো, মানে মানে সে কিন্তু সাপোর্ট হিসাবে তোমার পার্টনার কাউকে চাইছে। এবার তুমি স্বপ্ন দেখছো কেন? দেখো এখানে
তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে স্বার্থপর মানুষ কিন্তু একজন। দেখো পরিষ্কার, এটা হচ্ছে রিভার্সে এসেছে এই কার্ডটা। তোমাদের মাথার মধ্যে যে তোমাদের সাথে যে লড়াই ঝগড়া একটা হয়েছিল না, সেইটা অনেকেরই মাথার মধ্যে ঘুরছে, যে লড়াই ঝগড়া হয়েছিল সেটা তোমাদের মাথার মধ্যে ঘুরছে, সেইটা 1 নম্বর পয়েন্ট। সেটার থেকে দেখছো তোমাদের জীবনে অনেক অপরচুনিটি আছে। তোমার পার্টনার ছাড়াও আরও অনেক নতুন মানুষ তোমার জীবনে এসেছে। তুমি ডিসিশান নিতে পারছো না, এবার কি করবে না কি করবে না ডিসিশান নিতে পারছো না। এবার তোমাকে ইনটিউশন, মন যা বলছে তাই করতে হবে বন্ধু, তাহলে কিন্তু তোমার ভালো হবে। আর 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বরটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। দেখো এখানে মানে অ্যাঞ্জেল ডিভাইন তোমাদের মানে স্বপ্নগুলো দেখাচ্ছে, জাগরিত করছে তোমাদের ব্রেনের মধ্যে। হ্যাঁ, আর দেখো তোমাকে এটা শেষ পয়েন্টটা আরও বেশি ভাইটাল, যে হচ্ছে তোমার পার্টনার কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, কোনো ট্যারো রিডারের কাছে, যে কোনো হোয়াট এভার যার কাছে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে তোমার নামে টুকটাক করে তোমাকে টানছে বলে, হ্যাঁ, তার ফলে কিন্তু তুমি মানে মাঝে মধ্যে বা বারংবার এরকম স্বপ্নে সে আসছে। হ্যাঁ, এখানে এইটার কারণেও হতে পারে। দেখো অ্যাঞ্জেল বা ডিভাইন তোমাকে আনাচ্ছে 1 নম্বর, কারো ক্ষেত্রে অ্যাঞ্জেল বা ডিভাইন স্বপ্নে আনাচ্ছে তোমাকে, তাকে। আবার শেষ পয়েন্টটা হচ্ছে যে সে মানে একটা তোমাকে টুকটাক করে তার কাছে টেনে আনার চেষ্টা করছে, সে থেকেও তুমি স্বপ্ন কিন্তু দেখতে পারো। আচ্ছা, এবার পরের বিষয়টাতে চলে যাব, যেটা হচ্ছে তুমি কি তুমি তোমার পার্টনারের কাছ থেকে কি মানে সত্যি মুভ অন করতে পারবে, সেইটা এখানে দেখাচ্ছে। দেখি কি বলে। এখানে দেখো তোমার পার্টনার থার্ড পার্টিকে, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে দেখো মাথায় তেল লাগানোর মতো অবস্থা। তোমার পার্টনার কিন্তু কাইন্ড হার্টেড পারসন, সে কিন্তু মানে দান ধ্যানও করে, সেটাও কিন্তু হিসেব নিকেশ করে। দেখো এখানে প্রথমেই এই কার্ডে আমরা দেখেছি তোমার পার্টনার কিন্তু স্বার্থপর একজন মানুষ। দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ কার্ডটা কিন্তু সোজা আসেনি, উল্টো এসেছে। হ্যাঁ, তাহলে এখানে দেখাচ্ছে স্বার্থপর, একটা বিরাট স্বার্থপর মানুষ। আর এখানে দেখো দেখাচ্ছে যে তোমার পার্টনার থার্ড পার্টিকে কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে তেল লাগিয়ে দিয়েছো, তাকেই সমস্ত কিছু দিচ্ছে। হ্যাঁ, এখানে তুমি কিন্তু বসে বসে চেয়ে দেখে গেছো, তোমাকে কিন্তু কিছুই দেয়নি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার পার্টনার দেখো হাসি খুশি একটা জীবন চাইছে, সেখান থেকে দেখো ভিক্টরি আছে, গ্রোথ আছে, কিন্তু মানে তোমার পার্টনারের জীবনে, তোমার জীবনে একটা আলো নেই, অন্ধকারে ছেয়ে আছে। হ্যাঁ, এখানে মানে বিশেষ করে তোমার পার্টনারের জীবনে তোমার জীবনে তো অনেক অপরচুনিটি আছে বন্ধু, আগেই দেখলাম, এই যে এইখানে দেখলাম তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, তোমার কাছে মানে নিউ পার্সন তোমার কাছে আসছে বা এসে গেছে। এখানে দেখো তোমার পার্টনারের জীবনে তোমার পার্টনারের জীবনে মঙ্গলটা খারাপ আছে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে এখানে। হ্যাঁ, এবার অন্ধকার হয়ে আছে, এইবার সে আলো দেখাচ্ছে, তাই সেই আলোর পথে হাঁটতে হবে। কিন্তু এখনো তোমার প্রতি ভালোবাসাটা মানে প্রচুর না থাকলেও কিছুটা অংশ কিপ্টের মতো ধরে রেখেছে, আর উদাস নিরাশ হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সামনের দিকে যে খাদ আছে সেখানে যে পড়ে যেতে পারে সেটা ভাবছে না। তাই ডিভাইন দেখো, সৃষ্টিকর্তা শুধু তো তোমাকে দেখবে না, তোমার পার্টনারেরও কিছু তো ভালো গুণ আছে নিশ্চয়ই, সেই জন্য সৃষ্টিকর্তা তাকে পিছন থেকে দুধ পাঠিয়ে টেনে রাখছে যে সূর্য উঠবে। এবার দেখো
এইখানে তোমার পার্টনারকে এখানে দেখো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমার পার্টনারকে। এখানে তোমার পার্টনার কিন্তু ইউনিক প্রকৃতির মানুষ, তার জীবনে গ্রোথ আছে, তার ক্রিয়েটিভ দিক দিয়ে তার কিন্তু অনেক ট্যালেন্ট আছে। দেখো সে কোথাও গিয়ে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছে, কিন্তু সে ডিসিশান নিতে পারছে না যে কি করব কি করব না। ডিসিশান মেকিংয়ের অভাব হয়ে গেছে। তার কাছে মূল্যবান জিনিস আছে, আবার ডিভাইন সেদে সেদে তাকে দিচ্ছে, সবই কিন্তু হারিয়ে ফেলবে। কেননা কোথাও গিয়ে সে স্টাকড হয়ে গেছে, আটকে গেছে। হ্যাঁ, সে মনে করছে যে এই সম্পর্কটায় সে বেশি এফর্ট দিয়েছে, সে আর টেনে নিয়ে যেতে পারছে না, এত শ্রান্ত। এবার দেখো তুমি কি এখান থেকে মুভ অন করতে পারবে? দেখো এখান থেকে দেখাচ্ছে সে তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো জাস্টিস দিতে চাইছে, তাই দেখো আগে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এখন জাস্টিস দিতে চাইছে। এখন তোমার সাথে সে হাসি খুশি জীবন চাইছে, ভিক্টরি চাইছে, গ্রোথ চাইছে। হ্যাঁ, আর এই যে সে চারিদিকটা যে অন্ধকার হয়ে গেছে, তার জন্য উদাস নিরাশ হয়ে যাচ্ছে, সূর্য উঠবেই। হ্যাঁ, মানে এখানে দেখো সম্পর্কে যে একটা গ্রোথ, তোমার সাথে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে। সেজন্য তুমি এখান থেকে দেখাচ্ছে যে তোমার যতই অপরচুনিটি জীবনে থাকুক না কেন, হ্যাঁ এরকম হয়তো আমার ভিউয়ার্সদের জীবনে অনেক অপরচুনিটি আছে, তাকে তার মন যা বলছে সেই অনুযায়ী তাকে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু তবে কোথাও গিয়ে সে কিন্তু মুভ অন করতে পারছে না। দেখো এখানে আমি কোনো মুভ অনের জায়গায় দেখতে পেলাম না। সেখানে দেখো মুভ অন করার কিচ্ছু, এটা ভিক্টরি চাইছে, এখান থেকে গ্রোথ আছে। তারপরে দেখো জাস্টিস দিতে চাইছে, ব্যালেন্স করতে পারবে এবার তোমার সাথে, হাসি খুশি জীবন চাইছে। এখানে তো তুমি মুভ অন কোথাও গিয়ে দেখো আমি দেখতে পেলাম না যে মুভ অন করার কোনো জায়গায় আমি দেখতে পেলাম না বন্ধু। তাহলে যাদের যাদের ভালো লাগবে তারা লাইক করবে, কমেন্ট করবে, কার কতটা রেজোনেট করলো সেটা কিন্তু আমাকে তোমরা জানাতে ভুলবে না। অবশ্যই তোমরা জানাও, আরও বেশি বেশি করে জানাবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর আমি কদিন লাইভে আসতে পারছি না, অবশ্যই আমি লাইভে আসার চেষ্টা করব 2-1 দিনের মধ্যে। আমি ওই 3টে থেকে 4টের মধ্যে দুপুরবেলায় লাইভে আসি, তোমরা আমার সাথে থেকো। হ্যাঁ, ট্যারো রিডার অর্পিতার সাথে তোমরা থেকো অবশ্যই। টাটা, বাই বাই। আর যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা যারা কোনো কিছু তোমাদের সমস্যার সমাধান করতে চাইছো, কোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8336029137, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। টাটা, বাই বাই।